গর্বিত গোলাপ গাছ, দ্য প্রাউড রোজ। অনেক দিন আগে অনেক দূরে এক জঙ্গলে সব গাছপালা ফুলেরা মিলেমিশে থাকত। তাদের মধ্যে খুব সুন্দর বন্ধুত্ব ছিল। বসন্তকালের সুন্দর দিনে একটা কাঁটাঝোড় আর সূর্যমুখীর মাঝখানে হঠাৎ একটা বীজ উড়ে এসে মাটিতে পড়ল এবং তার থেকে জন্ম নিল একটা সুন্দর গোলাপ গাছের। গোলাপ গাছের গোলাপগুলো ছিল লাল টকটকে। সে পাশের গাছেদের সঙ্গে পরিচয় করার জন্য বলল, আমি গোলাপ। তখন তার পাশে কাঁটাঝোপটি বলে উঠল, আমি কাঁটাঝোপ। খুব ভালো লাগলো তোমার সঙ্গে পরিচয় হয়ে। পাশে থাকা বড় পাইন গাছটা বলল, গোলাপ, তোমার পাপড়িগুলো খুব সুন্দর। আমারও যদি এরকম থাকতো কত ভালো হতো। ধন্যবাদ। সবাই আমার মতো সুগন্ধি সুন্দর হতে পারে না, ঠিক কি না? গোলাপের এরকম দুর্ব্যবহার সবাইকে অবাক করে দিল। সে খুব গর্বিত ফুল, যদিও সবে সে ফুটেছিল। আমি এই জঙ্গলে সব থেকে সুন্দর ফুল। দেখো আমার পাপড়ির রং কি সুন্দর লাল, কি চকচকে। গোলাপ, এই জঙ্গলে তোমার মতো অনেক সুন্দর গাছ আছে, তুমিও তাদেরই মধ্যে একজন। কি বললে? কি সাহস তোমার! এই কাঁটা ঝোপের সঙ্গে আমার তুলনা করছো? আমি ওর থেকে অনেক অনেক সুন্দর। কাঁটাঝোপ খুব দুঃখ পেল এটা শুনে, কিন্তু কিছুই বলল না। গোলাপ, এটা তুমি ঠিক বললে না কাঁটা ঝোপের সম্বন্ধে। তোমারও কাঁটা আছে। আমার মতো সুন্দর গোলাপের সঙ্গে তোমার কাঁটা ঝোপের তুলনা করা একদমই উচিত না। তুমি সৌন্দর্যের সম্বন্ধে কি জানো? তোমার তো ফুলই হয় না। পাইন গাছ, কাঁটাঝোপ আর সূর্যমুখী গোলাপের এই কথা শুনে খুব দুঃখ পেল, আর গোলাপ তার নিজের গর্ব সব সময় করতে থাকলো। সময় কেটে গেল। অবশেষে গ্রীষ্মকাল চলে এলো। সূর্যমুখী খুব খুশি। তার উজ্জ্বল হলুদ পাপড়ি সূর্যের কিরণ পেয়ে আরও উজ্জ্বল হতে শুরু করলো। কাঁটাঝোপও যে জল সঞ্চয় করে রেখেছিল সেগুলোই পান করে তাজা থাকলো। এমনকি ছোট্ট পাখিরাও কাঁটাঝোপের থেকে জল পান করত। গোলাপ গাছ কাঁটাঝোপের মতো জল সঞ্চয় করে রাখতে পারত না। তাই এই তীব্র গরমে গোলাপ ক্লান্ত হতে শুরু করলো। তার পাতা শুকোতে থাকলো আর পাপড়ি শেষে ঝরতে শুরু করলো। তৃষ্ণার্ত গোলাপ চেঁচিয়ে বলতে থাকলো, এখানে বৃষ্টি কবে হবে? পাইন গাছ বলল, শীত এলে আবার বৃষ্টি হবে। গোলাপ তখন বলল, আমি খুব তৃষ্ণার্ত। আমি শুকিয়ে যাচ্ছি, ঝরে পড়ছি, আমার সৌন্দর্যও চলে যাচ্ছে। তুমি কাঁটা ঝোপের থেকে সাহায্য নিতে পারো যদি তুমি চাও। গোলাপ গাছ দেখলো কাঁটাঝোপ সব গাছেদের খুব খুশি খুশি সাহায্য করছে, কিন্তু সে এতই গর্বিত ছিল কাঁটাঝোপের থেকে সাহায্যর কথা ভাবতেও পারছিল না। আর কাঁটাঝোপকে সে খুব খারাপ কথাও বলেছিল। কিন্তু যখন তার আরও একটা পাপড়ি ঝরে গেল, তখন সে অহংকার ত্যাগ করে লজ্জিত হয়ে কাঁটাঝোপকে বলল, কাঁটাঝোপ, আমি খুব দুঃখিত তোমাকে আর পাইন গাছকে এত খারাপ কথা বলার জন্য। তোমরা দুজনেই খুব সুন্দর আর এই জঙ্গলের খুব উপকারী গাছ। তুমি কি আমাকেও সাহায্য করবে? কাঁটাঝোপ দেখল গোলাপ নিজের অহংকার ত্যাগ করে বিনয়ী হয়ে গেছে। সে তখন নিজের সঞ্চিত জল গোলাপকে দিল। জল পেয়ে গোলাপ আবার যেন প্রাণ ফিরে পেল আর সূর্যরশ্মিতে আরও উজ্জ্বল হয়ে উঠল।
তারপর থেকে গোলাপ সকলের সঙ্গে মিলেমিশে খুব আনন্দে দিন কাটাতে থাকলো। এই গল্প থেকে আমরা যে নীতিশিক্ষা পাই সেটা হলো বাহ্যিক সৌন্দর্যে কাউকে কখনো বিচার করতে নেই। কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ।